আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ সুস্থ আছি, ভালো আছি। একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে মানসিকভাবে খুব একটা প্রশান্তিতে নেই। ভিডিওর হেডলাইনে যারা দেখছেন, যেটা দেখে এই ভিডিওটি দেখতে এসেছেন, শুধু তাদের জন্য কয়েকটি কথা বলবো আমার অভিজ্ঞতা থেকে। আপনি যদি প্রাইভেট সেক্টরে জব করে থাকেন বা ভবিষ্যতে এই প্রাইভেট সেক্টরে জব করার জন্য পরিকল্পনা নিয়ে থাকেন, বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকেন, অবশ্যই ভালো। তবে তার সাথে সাথে কিছু স্কিল গ্যাদার করতে বলবো। কেন বলছি তার আগে ছোট্ট একটি ঘটনা বলে নেই। আমি বিগত 10 বছর থেকে একটা প্রাইভেট সেক্টরে জব করছি। মোটামুটি একটা লিডিং পজিশনেই ছিলাম, ম্যানেজারিয়াল পজিশনে। দেশি বিদেশি কয়েকটা কোম্পানিতে জব করেছি। আমার 10 বছরের ক্যারিয়ার। হঠাৎ করে আজ প্রায় বেশ কিছুদিন থেকে আমি জবলেস। আমি সত্যি বলতে এতটাই আশাহত যে আসলে আমার ক্যারিয়ার জীবনে এটা কখনো হয়নি। কেন হয়েছে, কিভাবে হয়েছে, এই বিষয়গুলো হয়তো বলবো না। তবে কেস স্টাডি হিসেবে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তা হচ্ছে, আপনাকে কয়েকটা স্কিল শিখে রাখতে হবে। আপনি যদি হঠাৎ আমার মতো জবলেস হয়ে যান, তাহলে এই স্কিলগুলো আপনাকে কাজে দেবে। আপনি কম্পিউটারের বিভিন্ন গ্রাফিক্স বা মাইক্রোসফট এক্সেল, বিভিন্ন ভিডিও এডিটিং, এই ধরনের ছোট ছোট স্কিলগুলো আপনি ডেভেলপ করতে পারেন। সেখান থেকে একটা নির্দিষ্ট সময়ে আপনি কিছু টাকা হলেও আর্ন করতে পারবেন। যেমন আমার এই ধরনের কোনো স্কিল নেই, আমি পারছি না। হয়তো অফিসিয়াল প্রয়োজনে কিছু মাইক্রোসফট এক্সেলের স্কিল আছে, আসলে এই ছোট্ট স্কিল দিয়ে সারভাইভ করা সম্ভব না। 2 নম্বর স্কিল হচ্ছে ড্রাইভিং শেখা। আমার যদি আজকে একটা ড্রাইভিং লাইসেন্স থাকতো বা আমি যদি ড্রাইভ করতে জানতাম, আসলে আমার জব নিয়ে কোনো চিন্তা করতে হতো না। উবার অথবা কোনো প্রাইভেট সেক্টরে অথবা কোনো ব্যক্তি মালিকানাধীন আমি গাড়ি চালিয়ে কিছু টাকা ইনকাম করতে পারতাম। 3 নম্বর স্কিল হচ্ছে সংযমী হওয়া। কেন বলছি? আমরা যারা প্রাইভেট চাকরি করি তারা মাসের যে বেতনটা পাই, অধিকাংশ টাকাই আমরা খরচ করে ফেলি। আমাদের মাস শেষে ক্রেডিট কার্ডের উপর নির্ভর হতে হয় এবং হাত পাততে হয় কলিগদের কাছে যে বেতন পেলে টাকাটা দেব, অথবা পাড়া মহল্লার দোকানের কাছে আমাদের বাকি খেতে হয় যে বেতন পেলেই টাকাটা পরিশোধ করব। কেন করি আমরা? কারণ আমরা কাজের থেকে ফুটানি বেশি করি, যেটা আমি পরীক্ষিত। আজকে 10 বছরের ক্যারিয়ারে আমার একটা টাকাও সেভ নেই, যেটা নিয়ে আমি পুঁজি করে ছোট্ট হলেও একটা বিজনেস দাঁড় করাবো, সেটা আমি পারছি না। আমার মানি ব্যাগে মাত্র 6,000 টাকা। আমি দেখাচ্ছি, এই যে আমার মানি ব্যাগে আর কোনো টাকা পয়সা নেই। 100 টাকা এই যে আমি গুনে রেখেছিলাম, মাত্র 6,000 টাকা আমার মানি ব্যাগে ক্যাশ। মাসের আজকে 15 দিন, আরও 15 দিন আমাকে চলতে হবে এই 6,000 টাকা নিয়ে। অবশ্য বাসা ভাড়া এটা সেটা দিয়ে ফেলেছি, কিন্তু পরের মাসে আমি কি করব এটা আমি জানি না। কিছু কিছু হয়তো টাকা আমার স্ত্রী গুছিয়েছিল, সেখান থেকে হয়তো আমাকে খরচ করতে হবে, কিন্তু আমি নিজে একটা টাকাও গুছিয়ে রাখতে পারিনি। এখানে সেখানে খরচ হয়েই যায়। তাই এটা কিন্তু বড় ধরনের একটা স্কিল, যে আপনি যে চাকরি করুন না কেন, প্রাইভেট হোক বা সরকারি হোক বা যে কোনো চাকরি, আপনাকে ন্যূনতম 20% সেভ করতে হবে। কষ্ট হলেও সেভ করতে হবে, যেটা আমার মতো বিপদে পড়লে আপনার কাজে দেবে। অথবা চক্ষু লজ্জা যদি না থাকে, বিভিন্ন ছোট ছোট বিজনেস করতে পারেন। হতে পারে চা বিক্রি করা, পাড়ার বিভিন্ন টং দোকান দেখবেন, খুব বেশি পুঁজি লাগে না। সেই পুঁজি থাকলে এই ছোট্ট টং দোকানের বিজনেস করেও আপনি মোটামুটি এই যে ঠেকা কাম চালাতে পারেন। বা এই যে আপনি জবলেস বা আমি জবলেস হয়ে গিয়েছি, ঠেকা কাম কিন্তু চালাতে পারতাম। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, আমার এই ধরনের কোনো গচ্ছিত নেই। যা ইনকাম করেছি তাই খরচ করে ফেলেছি। যা ইনকাম করেছি তার বেশিরভাগ টাকাই বিভিন্নভাবে খরচ হয়ে গিয়েছে, কিছুই গচ্ছিত করতে পারিনি। প্রাইভেট সেক্টর আসলেই খুব পলিটিকের একটা জায়গা। একটা কথা বিশ্বাস রাখবেন, কখনো ইন্টারনাল কোনো কলিগদের সাথে
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবেন না। হ্যাঁ, সবার সাথে প্রফেশনাল সম্পর্ক রাখবেন, হাসি খুশি থাকবেন, কিন্তু হাসি খুশি থাকা এই নয়, মানে এটা দাঁড়ায় না আপনি তাদের সাথে একদম স্কুল কলেজের বন্ধুদের সাথে মিশবেন। বিশ্বাস করুন, এরা প্রত্যেকটা ব্যক্তি খুবই প্রফেশনাল। এরা আপনাকে কখন কিভাবে ডুবিয়ে দিবে আপনি নিজেও টের পাবেন না, কারণ প্রত্যেকটা মানুষেরই নিজস্ব পজিশন নিয়ে আগাতে চায়, সেটা হোক তেলবাজি করে অথবা হোক পরিশ্রমী করে, সব কিছু করে তারা কিন্তু আগাতে চায়। এবং এই দুইটা সেক্টরে দুই ধরনের লোক থাকে, একটা থাকে খুবই পরিশ্রমী, কঠোর পরিশ্রমী, এবং আরেকটা থাকে হচ্ছে তেলবাজ। এই তেলবাজরা কাজ করে না, বিভিন্ন লোকজনের পিছে লেগে তাদের ক্যারিয়ার নষ্ট করে তারা উপরে উঠতে চায়। আসলে এইটা সেলিং পজিশন পর্যন্ত একসময় আটকে যায়, কিন্তু ফলপ্রসূ খুব একটা ভালো হয় না। আমি বলছি না এই কাজ আমি করেছি, বিশ্বাসটা আমার কাছে আমার সাথের লোকজন যারা আছে তারা আমাকে লোকাল পলিটিক্যালে ডুবিয়ে দিয়ে আমার ক্যারিয়ারটা নষ্ট করে দিয়েছে। আমি কাউকে দোষ দেব না, হয়তো এটা আমার বোঝার ভুল, হয়তো এটা আমার অপারগতা। তাই আমি বলছি, প্রত্যেকটা মানুষের সাথে এই প্রফেশনাল জায়গায় প্রফেশনাল সম্পর্ক রাখুন, অনেক দিন টিকতে পারবেন, সারভাইভ করতে পারবেন। অবশ্যই সেটা যোগ্যতা দিয়ে পারফর্ম করে আপনাকে টিকে থাকতে হবে। বন্ধুরা, খুব ভারাক্রান্ত মন নিয়ে এই কথাগুলো বললাম। আমি জানি মানুষ যখন অবসরে থাকে তখন তার বিভিন্ন অজানা আতঙ্ক তাকে জেঁকে বসে, হতাশায় নিমজ্জিত হওয়া, এগুলো জেঁকে বসে, যেটা আমাকে করেছে। আমার এই 24 ঘন্টা কিভাবে যাচ্ছে আমি জানি না। আমার যদি ছোট্ট বাচ্চাটা না থাকতো, আমি আরও হতাশায় ডুবে যেতাম। হয়তো দিনের অধিকাংশ সময় আমার বাচ্চাটার সাথে খেলা করে, মজা করে সময় পার করার চেষ্টা করছি। যখন বাচ্চাটা ঘুমিয়ে যায়, যখন আমি জেগে থাকি, আসলে ওই সময়টা পার হয় না। বহু ধরনের টেনশন মাথার মধ্যে কাজ করে। জানি না এই পথ থেকে কবে উত্তরণ হবে। দোয়া রাখবেন, আর আপনাদের প্রতিও দোয়া এবং ভালোবাসা। এই ছোট ছোট স্কিলগুলো আপনারা শিখে রাখেন, যেগুলো না হলেই নয়। আমার মতো জবলেস হয়ে গেলে অন্তত নিজের এই ছোট্ট ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবেন, নিজে একটু সারভাইভ করতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।